সাবস্ক্রাইব করুন শেষের কবিতা। ক্লিক করুন বেল আইকন। এত বেলা হয়ে গেছে, আর কত শুয়ে থাকবে শুনি? গিন্নি, আজ মনটা শ্বশুরবাড়ি করছে। এটাই তো তোমার কাজ। 2 দিন পর পর শ্বশুর বাড়ি চলে যাও ভালো মন্দ খেতে। আহ গিন্নি, এভাবে কেন বলো? ওই বাড়ির সাথে তো আমার একটা নারীর টান রয়েছে, সে তুমি কোনোদিনও বুঝবে না। থাক থাক, কোন টানে তুমি ওই বাড়ি যাও সে আমার ভালো করেই জানা আছে। সকাল সকাল এত কথা বলো না, আমার অনেক কাজ আছে, আসছি আমি। আরে, এখন তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার? আমার শ্বশুর বাড়ি, মানে তোমার বাপের বাড়ি। এই তো সেদিন গেলে, এখন আর যেতে হবে না। আমি তো তোমাকে যাওয়ার কথা বলছি না, আমি একাই যাচ্ছি। তুমি যাবে না কিন্তু। আরে, শুনবে তো? আজ মনে হচ্ছে শাশুড়ি মা ভালো কিছু রান্না করেছে। উফ, ভেবেই খিদে পেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পা চালাই। এ কি জামাই তুমি? হ্যাঁ বাবা, আপনাদের কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। এই তো 2 দিন আগে এসে গেলে, আজ আবার? আসলে বাবা, আপনাদের সাথে তো আমার একটা নারীর টান রয়েছে, ওই টানেই বারবার চলে এসি। নারীর টান নাকি হাড়ির টান সে আমার ভালো করে জানা আছে। কিছু বললেন বাবা? না, কিছু বলিনি। তুমি বসো। তা মিনু আসলো না? না বাবা, আমি একাই চলে এলাম। আরে, জামাই বাবা যে, কখন এসেছো? এই তো কিছুক্ষণ হলো। খুব ভালো করেছো। আজ ইলিশ মাছের ঝাল আর পোস্ত বাটা করেছি। তাই আমার মন বলছিল আজ ভালো কিছু রান্না হয়েছে। তা বাবা, মিনু আসলো না? না মা, আমি বলেছিলাম, রেগে গেল, তাই আমি একাই চলে এলাম। ভালো করেছো। চলো এখন খেয়ে নেবে। হ্যাঁ, চলুন। মা, সত্যি সর্ষে ইলিশটা দারুণ হয়েছে। আপনার হাতের রান্নার তুলনাই হয় না। আপনার মেয়ে যদি আপনার মতো রান্না করতে পারতো। ও আস্তে আস্তে শিখে যাবে। তুমি এখন খাও, আর বাড়ি যাবার সময় মিনুর জন্য খাবার নিয়ে যেও। ঠিক আছে মা, বলছি আমার জন্যও দিয়ে দেবেন। হ্যাঁ, সে আর বলতে হবে না। কই তোমার পেটুক জামাই, চলে গেছে বুঝি? এইভাবে কেন বলছো? জামাই আমার হাতের রান্না খেতে ভালোবাসে, তাই আসে। তাই বলে এভাবে 2 দিন পর পর চলে আসবে? চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস আছে। এই জন্য বলেছিলাম মেয়েকে পাশের বাড়ি বিয়ে দিও না। শুনলে না আমার কথা? তোমার এই সব ফালতু কথা এখন বন্ধ করো। আমি যাই,
অনেক কাজ আছে আমার। গিন্নি যাই বলুক, জামাইকে একটা শিক্ষা দিতেই হবে। গিন্নি, 2 দিন হয়ে গেল ওই বাড়ি যাই না। কাল সকাল সকাল যাব, তৈরি থেকো। তোমার কি একটুও লজ্জা করে না 2 দিন পর পর ওই বাড়িতে যেতে? গিন্নি, তুমি এখন আবার শুরু করো না তো। কাল তুমিও আমার সাথে যাবে, ব্যাস। তোমার যাওয়ার হয় যাও, আমি যাব না। 2 দিন পর পর শ্বশুর বাড়ি যাও, তাও আবার খালি হাতে। তোমার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, এখন চুপ করো। কতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, আজ জমিয়ে শাশুড়ি মার হাতের রান্না খাবো। মা, আমি চলে এসেছি। আরে জামাই বাবা যে, তোমার জন্যই তো অপেক্ষা করছি। আসলে আপনাদের জন্য খুব। আমাদের জন্য খুব মন খারাপ করছিল, তাই তো। হ্যাঁ। চলো বাবা জীবন, খেয়ে নেবে। তোমার জন্য আজ অনেক কিছু রান্না করা হয়েছে। হ্যাঁ, চলুন। এইগুলো কি? এই হলো করলা ভাজা, উচ্ছে সেদ্ধ, নিম পাতা ভাজা, করলা শুক্তো। নাও বাবা, খাওয়া শুরু করো। গিন্নি, তুমি ঠিক বলেছ। এইভাবে 2 দিন পর পর শ্বশুর বাড়ি যাওয়াটা ঠিক না। যাক, এতদিনে বুঝলে তাহলে। হ্যাঁ গিন্নি, এইভাবে নিজের সম্মান থাকে না। আর যাব না। মন খারাপ করো না, দেরিতে হলেও যে তুমি বুঝেছো, এটাই অনেক। এখন শুয়ে পড়ো। হ্যাঁ,